বন্ধুদেরকে আজকে আমি একটা দেখাবো দারুণ জিনিস, যেটা আমি কোনোদিনও দেখাইনি। আমি বাবার বাড়ি এসেছি বলে মামা বাড়ি যেতে পারছি, আর মামা বাড়ির সম্পূর্ণ কিছু তোমাদেরকে দেখাবো। আর আমার মামা বাড়ি কিন্তু আমার বাবার বাড়ির একটু কাছেই। চলো, টোটো আসলে আমি টোটোতে উঠে সবটা দেখাবো তোমাদেরকে। টোটো এসে গেছে, টোটোতে উঠে গেছি, মামা টাটা দিয়ে দিল। এবার আমি যাচ্ছি মামা বাড়িতে। অনেক প্রাচীন আমাদের মামা বাড়ি, কিন্তু সবটাই এইরকম দেখছো, ওং ওং লেখা। তার মানেই হচ্ছে ভীষণ পুরনো। সনটা দেখো, 1966, 15ই এপ্রিল, মানে শুক্রবার। মানে হচ্ছে আগের দিনের ঘরগুলো এমনই ছিল, আর ভীষণ বণিক ফ্যামিলি ছিল আমার মামা বাড়ি। তারপরেই দেখো রাধা গোবিন্দ, দিদার ঘরে রাধা গোবিন্দ, সেই যে রাধা গোবিন্দ মন্দির ছিল ভেঙে চুরে গেছে বলে দিদার কাছে নিয়ে এসছে। ঠাকুরের সম্পূর্ণ মন্দির তোমাদেরকে দেখালাম, ঠাকুরকে দেখালাম, ভীষণ জাগ্রত কিন্তু আমাদের মন্দিরে। আর এ হচ্ছে আমার দিদা। আর আমি চলে যাচ্ছি, চলো মামা বাড়িতে। মামা বাড়ি বলতে ঘরগুলো সেপারেট, বাট রাস্তা দিয়ে একটু এসেই একটা গেট পরেই মামার ঘর। এই মামার ঘরে ঢুকে গেলাম। সব থেকে বড় কথা, এটা আমারও একটা রুম ছিল পড়ানোর, আমি স্পোকেন ইংলিশ ক্লাস করাতাম, এখানের বোর্ড দেখো। আর সব থেকে বড় কথা হচ্ছে মামা বাড়িতে সবাই ঘুম, তাই দেখাতে পারলাম না। মামাদের রান্নাঘরটা দেখাই আমি, এটা আমি ছোটোর থেকে সব সময় এখানেই থাকতাম, কারণ আমার ছোটোবেলায় কেটেছে 19 বছর পর্যন্ত মামা বাড়িতে। আমি মামা বাড়িতেই হয়েছি, মামা বাড়িতেই ছিলাম। দেখো দিদন ঘুমোচ্ছে, আর কেউ ঘরে নেই, তাই ব্যাড লাক, তোমাদেরকে কাউকে দেখাতে পারলাম না। আর দেখো এদিকে মামার বুকস দিয়ে ভর্তি, মামা সারা জীবন শুধু বইই পড়ে গেছে, বই পড়ে গেছে, এখনও পড়ছে সমানে বই। এই দেখো কত বই, এখানে কি শেষ ভাবছো? ওই স্পোকেন ইংলিশের ক্লাসে আরও বই আছে। কেমন লাগলো জানাবে, এবং লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে কখনো কিন্তু ভুলবে না। আমি নানান রকম এরকম ব্লগস নিয়ে আসবো, মিনি ব্লগস, তার জন্য অপেক্ষায় থেকো। টাটা।